সার্ভে সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে জিএনএকেডের যে ভিডিওটা আমি করেছি সেটা রিকোয়েস্টের উপর করেছি। তো রিকোয়েস্টটা কী ছিল আগে একবার দেখে নিই, তারপরে আমরা ভিডিওতে আসছি। এখানে আমাদের একটা স্টুডেন্ট রাজিউল ভাই লিখেছে, স্যার আশা করি ভালো আছেন। জিএনএকেডে স্কেচ ম্যাপ করার পরে মৌজা ম্যাপের লোকেশনটা কিভাবে সেট করব, প্লিজ একটু ভিডিওটা দেন। রাজিউল ভাই যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে আপনার সরজমিনে কোথাও জিএনএকেড ধরে আপনি মাপ করে এলেন, মাপ করে আসার পর সেই পজিশনটা আপনি সরজমিন অনুযায়ী তুলে নিয়েছেন। এখানে দেখুন একটা ম্যাপ আমি সরজমিন অনুযায়ী তুলে নিয়ে চলে এসেছি, অর্থাৎ পজিশনে যেমন ছিল পিলারিং করা সেই অবস্থাটা তুলে নিয়ে এসেছি। এর প্রত্যেকটা বাহুর মাপ, কোনাকুনি মাপগুলো আমরা গোলাপি কালার দিয়ে দেখিয়ে দিয়েছি। এইভাবে ম্যাপটা আমরা সরজমিন তুলে নিয়ে এসেছি। এবার এই দাগ নাম্বারটা হচ্ছে দেখুন 555। তো 555 দাগের উপর ম্যাপটাকে আমি বসাবো। তো কিভাবে বসাবো সেটাই রাজিউল ভাই জানতে চেয়েছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এর জন্য আমরা কি করব, এই মৌজা ম্যাপটাকে আগে ইনসার্ট করব। মৌজা ম্যাপ ইনসার্ট করার জন্য আমরা অ্যাটাচ ফাইলে যাব। অ্যাটাচ ফাইলে যাওয়ার পর এখান থেকে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর আমার মৌজা ম্যাপটা যেখানে আছে সেখানটায় আমি চলে এসেছি। এখানে একটা মৌজা ম্যাপ আছে, দেখুন এই মৌজা ম্যাপটার উপর আমি টাচ করলাম। টাচ করার পর আমি আবার জিএনএকেডে চলে এসেছি। জিএনএকেডে আসার পর দেখুন ইনসার্ট যেখানে লেখা আছে আবার চলে এসছে, ওই জায়গাটায় নিচে একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর একটু ছোট করব। ছোট করার পর পাশে আমি কোথাও নিয়ে গিয়ে মৌজা ম্যাপটা ইনসার্ট করব। তো এখানে মৌজা ম্যাপ ইনসার্ট করার আর একটা নতুন জিনিস আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কোঅর্ডিনেট শো করছে এক্স এবং ওয়াইয়ের মান। তো এক্সের জায়গায় আমি 650 লিখে দিলাম এবং ওয়াইয়ের জায়গায়ও আমি 650 লিখে দেব। তাহলে কি হবে, 650-650-এর জায়গায় ম্যাপটা ইনসার্ট হবে। যদি কখনো ম্যাপটা হারিয়ে যায়, আগে যে আমি ভিডিওতে দেখিয়েছিলাম ম্যাপ হারিয়ে গেলে বা ডিলিট হলে আপনারা কিভাবে সেটাকে আবার আনবেন, তো এইভাবে যদি আপনারা ম্যাপটাকে ইনসার্ট করে রাখেন তাহলে এই কোঅর্ডিনেটটা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে এই কোঅর্ডিনেট অনুযায়ী ম্যাপটাকে পুনরায় ইনসার্ট করে দিলে আপনাদের ম্যাপটা সঠিক জায়গায় প্লেস হয়ে যাবে। তো এখানে দেখুন আমি কোঅর্ডিনেট দুটো লেখার পর আমি একটা অন্য জায়গায় গিয়ে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর উপরে স্পেসিফাই অপোজিট কর্নার লেখা আছে, আমি রাইট চিহ্নে একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমার মৌজা ম্যাপটা ইনসার্ট হয়ে গেছে। যদি আমি দেখতে না পাই তাহলে এখানে একবার টাচ করব। টাচ করার পর অপোজিটে একবার টাচ করব। এখানে দেখুন ব্লু দেখাচ্ছে, অর্থাৎ মৌজা ম্যাপটা এখানে আছে। একটু জুম করব। জুম করার পর ফ্রেন্ডস দেখুন এখানে মৌজা ম্যাপটা ইনসার্ট হয়ে গেছে। এটা লাল দেখাচ্ছে, যেহেতু আমার কালার সেটিংটা লালে ছিল। এখান থেকে আমরা প্রপার্টিসে যাব। যাওয়ার পর রেড কালারটাকে আমরা বাই ব্লক করে দেব। বাই ব্লক করে দিলে মৌজা ম্যাপটা দেখুন এখানে কালো দেখাচ্ছে, কালো এবং সাদা দেখাচ্ছে। তো এরপর ফ্রেন্ডস এটাতে আমাদের কি করতে হবে আমরা সবাই জানি। মৌজা ম্যাপটার উপর একবার টাচ করব। টাচ করার পর আমরা থ্রি ডটসে যাব। যাওয়ার পর আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে স্কেল দেব। স্কেল কি দেব, যেহেতু 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের ম্যাপ, সেই জন্য আমরা স্কেলটা দেব 3960। তারপর রাইট চিহ্নে টাচ করব। টাচ করার পর ক্রসে কেটে এখান থেকে আমরা বেরিয়ে যাব। যাওয়ার পর এটাকে আবার একটু ছোট করতে হবে। তো ছোট করার পর ফ্রেন্ডস আমরা বলেছিলাম এখানে যে দাগ নাম্বারটা আছে সেই দাগ নাম্বারটা আমরা এখানে লিখে রেখেছি 555। তো মৌজা ম্যাপ থেকে আমরা 555 দাগ নাম্বারটা খুঁজে নেব। তো এখানে দেখুন আমি মৌজা ম্যাপে 555 দাগটা খুঁজে নিলাম। 555 দাগটার পাশে একটা রাস্তা আছে এবং যেমন শেপ আছে প্রায় ওই রকমই শেপ আমি যে স্কেচটা করেছি সেটাও আছে। তো ওটাকে আমরা এখানে নিয়ে এসে বসাবো। বসানোর জন্য আমরা কি করব, মৌজা ম্যাপটা পাশে গিয়ে আমরা যে ছবিটা আমরা এঁকেছি নকশাটা, সেই নকশাটা আমরা দেখে নেব। আমি সবথেকে বেশি যেটা ডিপেন্ড করেছি, অর্থাৎ এখানে যখন একটা সার্কেল করে রেখেছি আর এর অপোজিটে এই দিকটাতে একটা সার্কেল করে রেখেছি। এখানে দুটি পিলার বসানো ছিল। তো এই পিলার দুটি রেফারেন্সে আমি স্কেচ ম্যাপটাকে মৌজা ম্যাপের উপর সেট করব। তো তার জন্য আমরা কি করব, এটাকে পুরো সিলেক্ট করে নেব। পুরো সিলেক্ট করার জন্য এই জায়গায় একবার টাচ করব। টাচ করার পর অপোজিট কর্নারে একবার টাচ করে দেবো। টাচ করে দিলে পুরো ম্যাপটা আমার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস থ্রি ডটসে যাব। যাওয়ার পর এখান থেকে ক্লোন করে নিয়ে যাব, আমরা কপি করে নিয়ে যাব। পুরোটা এখন সরিয়ে নিয়ে যাব না, যদি কোনো কারণবশত ওখানে গিয়ে ডিলিট হয়ে যায় বা কোনো কিছু প্রবলেম হয়ে যায় তাহলে আমার মেন ফাইলটা এখানে থাকবে। তার জন্য আমরা ক্লোন অপশানে একবার টাচ দেবো। টাচ দেওয়ার পর এখানে একটা বেস পয়েন্ট করব। তো বেস পয়েন্ট আমি এই কর্নার পয়েন্টটাকে করলাম। করার পর কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর ফ্রেন্ডস আমি 555 নাম্বার প্লটে যাব মৌজা ম্যাপের উপর।
তারপরে দেখুন ওই কর্নার পয়েন্টটা ছিল, এই কর্নার পয়েন্টটা আমি এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর ফ্রেন্ডস আমি যে নকশাটা এঁকেছি সেই নকশাটা অ্যালাইনমেন্টটা অর্থাৎ ডাইরেকশনটা ঠিক হয়নি। আমি সোজাসুজি জিএনএ কেটে যেমন ভালো বুঝেছিলাম সেইভাবে এঁকেছিলাম। আঁকার পর এটাকে আমরা 555 নাম্বার প্লটের উপর কীভাবে সেট করব, সেট করার জন্য আমাদেরকে অ্যালাইন কমান্ড ব্যবহার করতে হবে। তো কম্পিউটার হোক আর জিএনএ ক্যাড হোক দুটিতে একই রকম সিস্টেম। অ্যালাইন কমান্ড ব্যবহার করব, ওখান থেকে কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে যে কোনো এক জায়গায় বসাবো, বসার পর আমরা অ্যালাইন কমান্ড ব্যবহার করব। তো এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা এবার কিন্তু অন্যভাবে সিলেক্ট করব, যেহেতু মৌজা ম্যাপের উপর চলে এসেছি। ঠিক এই জায়গায় আঙুলটা চাপ দেবো, চাপ দেওয়ার পর আঙুলটাকে না সরিয়ে ঠিক এইভাবে একটা সার্কেল করে নেব। সার্কেল করে নিলে পারে গোটা ম্যাপটা আমার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর এখানে দেখুন অ্যালাইন আছে, এই অ্যালাইনে একবার টাচ করব। টাচ করার পর স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট বলেছে, স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট আমরা এই জায়গাটাই করে দেবো। দেওয়ার পরে কনফার্ম ইনপুট করব। তারপরে স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট অর্থাৎ ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট হিসাবেও আমরা এই জায়গাটাতেই টাচ করে দেবো। দেওয়ার পর কনফার্ম করে দেবো। যখনই কনফার্ম করব তখন এবার বলেছে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট। তাহলে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট আমরা এই পয়েন্টটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর কনফার্ম ইনপুট করব। ইনপুট করার পর স্পেসিফাই সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট বলেছে। সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্টস হিসাবে আমরা ঠিক এই জায়গাটা, ওই পয়েন্টটা ঠিক এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পর এখানে দুটি অপশান আছে, একটা ইয়েস একটা নো। আমরা এখন নো করে দেবো। নো যদি করে দিই স্কেলের কোনো পরিবর্তন হবে না, যেমন ম্যাপটা আছে কেবলমাত্র ডাইরেকশন চেঞ্জ হবে। তো নোই করব। নো করার পর ফ্রেন্ডস আমরা একটু ছোট করব। ছোট করার পর দেখুন আমার এখানটায় মৌজা ম্যাপের উপর আমাদের নকশাটা খুব সুন্দরভাবে বসে গেছে। বসে যাওয়ার পর আমরা একটু ছোট বড় করে দেখে নেব কোথায় কোন দিকটা ছাড়া যাচ্ছে, কোন দিকটা বেশি চলে যাচ্ছে। যদি সেরকম কোনো প্রবলেম হয় তাহলে আপনাদেরকে একটু মুভ করে এদিক ওদিক করে সেটাকে ঠিক করে নিতে হবে। যে পয়েন্টটা ঠিক আছে বলে মনে হবে সেই পয়েন্টটার উপর ভিত্তি করে আপনাকে বসাতে হবে। তো এখানে আমার মোটামুটি সব দিকটাই প্রায় চলে এসছে এবং আমার রাস্তা দিকটা দেখুন একটু ছাড়া ছাড়া আছে। তো রাস্তা দিকটা ছাড়া ছাড়া আছে এই কারণেই, কারণ রাস্তাটা একটু চওড়া করে হয়ে গেছে। ওখানে রাস্তাটা যা ফিজিক্যালে আছে মৌজা ম্যাপের যা রাস্তা চওড়া আছে, তো এখানে দেখুন রাস্তার চওড়া যেটা আছে তার থেকে ওখানে দেখা যাচ্ছে এখানে 17 ফুট 6 ইঞ্চি বা 18 ফুট এরকম দেখাচ্ছে। তো রাস্তাটা ওখানে প্রায় 25-26 ফিটের মতো হয়ে আছে। অতএব বোঝা যাচ্ছে যে রাস্তাটা এদিক ওদিকে একটু বেশি হয়ে আছে, তো তার জন্য এরকম হয়েছে। তো আমার মেন ব্যাপার যেটা পিছন দিকের লাইনটা অন্য প্লটের সঙ্গে যেটা আছে সেই লাইনটা ঠিকভাবে বসে গিয়েছে। অতএব আমি এখান থেকে একটু নিজেরাই একটু ডিসিশন নিতে পারবো যে কোন দিকটা আমার ঠিক, এদিকে একটু সরে আসবে কি না বা যাবে কি না। তো যাই হোক, এইভাবে আপনারা যে কোনো জিএনএ কেডে করার ম্যাপকে মৌজা ম্যাপে সেট করে নিতে পারবেন। তো আমার আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।